হি 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 হি। বউ, দেখেছো দেখেছো আমাদের পুকুরের খনন কাজ কতই সুন্দর হয়েছে। গোল গোল পুকুর, টলটলে জল, উফ জাস্ট ওয়াও দৃশ্য। এই তুমি থামো তো থামো, গোল গোল পুকুর টলটলে জল না করে যাও তো যাও, বাজারে গিয়ে মাছের পোনা কিনে নিয়ে আসো তো বাপু। আমি এই পুকুরে মাছ চাষ করব। আর মাছ বেচা টাকা দিয়ে সোনার গহনা, শাড়ি, বাড়ি আরো কত কি নিবো। উফ, ভেবেই কেমন খুশি খুশি লাগছে। চলো তো চলো, ঘরে চলো, টাকা নিয়ে বাজার থেকে মাছের পোনা কিনে নিয়ে আসবে। এরে মাইরে বউ, তুমি যদি শাড়ি গহনা বাড়ি নাও তাহলে কিন্তু আমি এই গাড়ি নিব। আগেই বলে রাখলাম। আরে ধুর মোর জ্বালা, কোথা থেকে যে এই শয়তান বজ্জাত ব্যাঙগুলো আসে আর বলতে পারি না। এদের জ্বালায় ধানও কাটতে পারি না ঠিক মতো। ধান কাটতে খুব অসুবিধা হয়। কি যে করি এই ব্যাঙগুলো নিয়ে। ইরি মাইরি, আরে বাঘ মামু যে, ধান খেতে উপুর হয়ে তুমি কি করছো? আরে ভাগ্নে, আমার কথা বাদ দে, আমি পড়েছি মহা ঝামেলায়। তা তুই বল, তুই কোথায় যাচ্ছিস? হি 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 মামু, আমি বাজারে যাচ্ছি মাছের পোনা কিনতে। বাড়ির পাশে একটা পুকুর খনন করেছি, সেখানে মাছ চাষ করব, মাছ। অহ 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 অহ। আমার এই ভাগ্নেটা আলাভোলা আছে। ওকে এই ব্যাঙের বস্তাটা মাছের পোনা বলে গছিয়ে দিয়ে টাকা নিয়ে নে। হে রে ভাগ্নে, উন্নত মানের মাছের পোনা কিনতে বাজারে যেতে হবে কেন? আমার কাছেই তো পাবি, এই যে এই বস্তার মধ্যেই আছে। তাহলে এই নে, এই বস্তার মধ্যেই উন্নত মানের মাছ আছে। আমাকে টাকাটা দে আর তুই এই বস্তাটা নিয়ে যা। আর খবরদার, এই বস্তাটা পুকুরে মাছ ছাড়ার আগে একবারও খুলে দেখার ট্রাই করবি না, বুঝিসই তো ভাগ্নে। উন্নত মানের মাছ একটু লাফালাফি করে বেশি। ইরি মাইরি, কি বলো মামা? তাহলে এই নাও টাকা, আর আমাকে তুমি বস্তাটা দিয়ে দাও। বউ, ও মাই লাভলি বউ, তোমার স্বামী মাছের পোনা নিয়ে হাজির হয়েছে। কোথায় তুমি? ও মা, তাই এত তাড়াতাড়ি ফিরে এলে? কি মাছের পোনা নিয়ে এলে শুনি? কি মাছের পোনা তা তো জানি না, কিন্তু উন্নত জাতের পোনা আছে এই বস্তার মধ্যে। চলো চলো, আমরা পুকুরে গিয়ে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি গিয়ে ছেড়ে দিয়ে আসি। এ কি, ব্যাঙিটা কোথা থেকে আসছে? আরে বউ, এখন আমাদের ব্যাংকের ডাক শুনে কোনো কাজ নেই। চলো চলো, পুকুর পাড় চলো। মাছের পোনাগুলো ছাড়ো তো দেখি, আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি ছাড়ছি, এক্ষুনি ছাড়বো। কি এইসব কি? এগুলো তো ব্যাঙ। ওরে শ্বশুরের ব্যাটা, এখন কি আমি মাছের বদলে পুকুরে ব্যাঙ চাষ করব? টাকা দিয়ে ব্যাঙ কিনে নিয়ে এসেছিস? ইরি মাইরি বউ, বাঘমামুই তো আমাকে বলেছিল এই বস্তার মধ্যে উন্নত জাতের মাছের পোনা আছে। বাঘমামু আমাকে বোকা পেয়ে এত বড় ধোকা দিল। ওরে মামার ভাগ্নে রে, তোরে আজ আমি খাইছি রে, দাঁড়া। ওরে মোর জ্বালা, ওরে মিচকে, তোর কপালে আজ দুঃখ আছে, দে লারা, দৌড়ে পালা। এই শ্বশুরের বেটা, এই দাঁড়া বলছি, দাঁড়া, এই দাঁড়া। আয় বেটা, আজ শুধু বাড়িতে আয়। ওরে বাবারে বাবা, ব্যাঙের ডাকে যে আর ঘরে পৌঁছতে পারছি না। এই বজ্জাত স্বামী, কি এনে ছেড়েছিস পুকুরে? হ্যাঁ, ওরে বউ, আমি কি জানতাম বাঘমামু বেটা আমাকে এভাবে ধোকা দিবে। কত শখ করে ভেবেছিলাম পুকুরে মাছ চাষ করব, আর তার বদলে নাকি আজ আমার পুকুরে ব্যাঙ চাষ করতে হচ্ছে। হায় রে মোর জ্বালা, আমার একটা পোড়া কপাল। আমার জীবনটা প্যারায় ভরা, আর প্যারা জীবনই প্যারাময় রে বউ। শোনো, ওই বাঘমামু বেটাকে একটা শিক্ষা দিতেই হবে। ইরি মাইরি বউ, তোমার মাথায় তো সেই সুন্দর বুদ্ধি। ও মেরি লাভলি বউ, বাঘমামু বেটাকে এবার একটা বড় সড়ো শিক্ষাই দিব, কি বলো বউ? মুরগির মাংস নিবে গো, মুরগির মাংস, টাটকা টাটকা মুরগির মাংস, বাড়িতে প্রসেসিং করা মুরগির মাংস, মাত্র 200 টাকা কেজি। হে কি, মিচকের গলা পাচ্ছি না। মিচকে এবার কবে থেকে মুরগির মাংসের ব্যবসা শুরু করলো? নাকি ওকে সেদিন যে ধোকা দিলাম তার প্রতিশোধ নিতে এসেছে এখানে?
বাঘ মামু টাটকা টাটকা মুরগির মাংস নিবে, হাতে প্রসেসিং করা মুরগির মাংস। কি রে মিজকে, তুই আবার কবে থেকে মুরগির মাংসের ব্যবসা শুরু করলি রে? দে দেখি আমাকে 2 কেজি। এই নে টাকা। তা আবার পরে আসিস। আচ্ছা বাঘ মামি, তাহলে আমি আবার পরে আসবো। আমার বউটার খুব জ্বর হয়েছে, এই টাকা দিয়ে আমি এখন ঔষধ কিনে নিয়ে যাব। এরে মায়েরি বউ, আমাদের প্ল্যান পুরোপুরি সাকসেস হয়ে গেছে। আমি তো ব্যাঙের মাংস থুকু মুরগির মাংস দিয়ে টাকা নিয়ে এসেছি। দেখেছিস আমি, আমাদের বুদ্ধিটা শেষমেশ কাজেই লেগে গেল। এখন ঘরে বসে বসে ব্যাংক চাষ করবো আর মুরগির মাংস বলে বিক্রি করে ঘরে টাকা নিয়ে আসবো। তাহলে চলো বউ, আজ এই টাকা পাওয়ার খুশিতে একটা ডান্স হয়ে যাক। ওগো প্রাণীর স্বামী, বাঘ মামু কি প্রতিদিন তোমার কাছ থেকে এভাবেই ব্যাঙের মাংস মুরগির মাংস বলে কিনে নেবে? এভাবে তো আর ব্যাঙের মাংসকে মুরগির মাংস বলে তাদের কাছে বিক্রি করে আর মজা পাচ্ছি না। চলো না, আমরা এখন তাদেরকে নেমন্তন্ন করে এনে মুরগির মাংস বলে ব্যাঙের মাংস রান্না করে খাইয়ে দেই। ঠিক বলেছো বউ, ফ্রিতে একটু এন্টারটেনমেন্ট পাবো। তাহলে আমি আর দেরি না করে যাই, বাঘমামু আর বাঘমামিকে গিয়ে নেমন্তন্ন করে আসি। আরে বাঘ মামু, তুমি এইখানে? আমি আরো তোমাকে এদিক ওদিক কত খুঁজে বেড়াচ্ছি। কেন রে মিচকে, কি হয়েছে? আমাকে তুই খুঁজে বেড়াচ্ছিস কেন? কিছু কি হয়েছে নাকি? না না মামু, তেমন কিছু হয়নি। তুমি অনেকদিন হলো আমাদের বাড়িতে যাও না তো, তাই ভাবলাম তোমাকে আর বাঘিনী মামিকে ঘটা করে একটু নেমন্তন্ন করে নিয়ে আমাদের বাড়িতে খাওয়াই। তা তোমার সাথে যেহেতু রাস্তায় দেখা হয়ে গেল, সেহেতু তুমি আর বাঘিনী মামি আজ বিকেলেই কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে। ও, তুই নেমন্তন্ন দিতে এসেছিস? অনেকদিন হলো কারো বাড়িতে নেমন্তন্ন খাই না। যাবো রে ভাগ্নে, যাবো, অবশ্যই যাবো। হ্যাঁ মামু, চলে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাগ্নে। মুরগির মাংসটা যা খাসা হয়েছে না, একটা ব্যাগ নিয়ে আসলে ভালোই হতো। খাওয়ার পর বাকিটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে যেতাম। চুপচাপ খাও তো, কথা বলো নে। এবার আসি রে শেফা মিসকে, অনেকদিন পর এমন পেট ভরে খাবার খেলাম। আহা, আপনাদের খাওয়াতে পেরে আমার সেই শান্তি লাগছে, সেই শান্তি। আচ্ছা, এবার আসি রে শেফা পিসকে, তোরা ভালো থাকিস। পুকুরের সব ব্যাঙ শেষ। বাঘমামু আর বাঘমামিকে পুকুরের সব ব্যাঙ খাইয়ে দিয়েছি, এখন পুকুরে একটা ব্যাঙও নেই। বাঘ মামু আর বাঘ মামিও অবশেষে আমাদের চালে পা ফেললো। আরে বউ, আমাদের জালে পা না ফেলে যাবে কোথায়? বুদ্ধিটা আমার লাভলি বউয়ের বলে কথা। তো বন্ধুরা, কেমন দিলাম তোমরাই বলে যেও। আর বাচ্চারা, তোমরা কিন্তু একদম ভুল করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থেকো।